তো ভিউয়ার্স, গ্রামবাসীরা বলে থাকেন দীর্ঘদিন যাবত এই মসজিদটি এভাবে পড়ে থাকার কারণে এখন এখানে জিনদের আনাগোনা। প্রায় 500 বছরের প্রাচীন এই মসজিদকে নিয়ে গ্রামবাসীদের মুখে শোনা যায় নানান গল্প কাহিনী। তবে ডালপালা নেওয়া যায় না। মানে কি ঘটনা? কি না, এখানে জিন আছে, ওই ডালপালা নিলে ভালো সমস্যা হয়। মসজিদের এক কোনায় রয়েছে একটি প্রাচীন পুকুর, যার মাছ ধরলেই ঘটত বিপদ। তা না কচ্ছে হয় তো এখন লে যা বাচ্চা খেতে ওরা শোথে, পরের দিনেই মরছে, মারা গেছে। পরের দিনই মারা গেছে। এক পাশে দেখা যায় শত শত বছরের প্রাচীন এক রহস্যময় কবর। গাছতে মানে পড়ছে। কোন গাছ থেকে? ওটি এক গাছ আসলো, সেটা নাই, মরে গেছে। মানে কি কবরের এখানে সাথে আসলো, মানে কবরের এখান থেকে গাছ ছিল, গাছ থেকে পানি পড়তো। বট গাছের এই ডালপালাগুলো ভাঙলেই ক্ষতির সম্মুখীন হতে হতো, এমনটাই বলছেন গ্রামবাসী। গাছের একটা মরা ডালও কেউ নিয়ে যায়নি, মানে নিয়ে গেলে ক্ষতি হয়। ক্ষতি হয়। তো ভিউয়ার্স, আমি এখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করব। চলুন দেখি এখন সেটির কি অবস্থা। প্রাচীন এই মসজিদের ভেতর প্রবেশ করে দেখেছিলাম মুঘলদের তৈরি অসাধারণ কিছু কারুকার্য, যা ছিল এখনো অক্ষত এবং অবাক করার মতো। বগুড়া সান্তাহার বাইপাস সড়ক থেকে আমাদের যেতে হবে সর্বপ্রথম কাহালু বাজারে, সেখান থেকে সিন্দুরাইল গ্রামে। সেই সিন্দুরাইল গ্রামেই মসজিদটি অবস্থিত। সিন্দুরাইল গ্রাম যাব। সিন্দুরাইল, ওই যে মসজিদটা আছে না, পুরাতন একটা বট গাছের মধ্যে। হ্যাঁ, চিনেন? কয় কিলো এখান থেকে? এখান থেকে হলো আপনার হলো 3 কিলো, ওখান থেকে 2 কিলো, 5 কিলো গ্রামের ভিতরে। 5 কিলো। ওই যে উনি বলতেছেন মসজিদ চিনেন। চিনেন? যাবেন আপনি? কত নেবেন? 500 টাকা দেন। কয়জন যাবে? 2 জন আছি আমরা। যাবেন তো ভাই, কত করে? হ্যাঁ, একটি ব্যাটারি চালিত ভ্যানে করে এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক মসজিদটির দিকে। অনেকের মতে মসজিদটির বয়স নাকি 1000 বছরের মতো, আবার কেউ কেউ বলে থাকেন 700 থেকে 800 বছর পুরনো এই স্থাপনাটি। তবে আমার ধারণা এটি সর্বোচ্চ 500 বছরের পুরনো এক স্থাপনা। এটির একটি ব্যাখ্যা রয়েছে। মুঘলদের শাসনকার্য এই উপমহাদেশে শুরু হয়েছিল 1526 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হয়েছে 1857 খ্রিস্টাব্দতে। যদি মুঘল শাসনকাল শুরুর দিকের এটি নির্মাণ হয়ে থাকে, তাহলে প্রায় 500 বছর পুরনো এই মসজিদটি। ভিউয়ার্স, আমাদের এই গাড়ি আর সামনে যাবে না, আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। মানে এখানকার যে রাস্তাটি, এটি খুবই সংকীর্ণ দেখেন, তাই আমাদের হেঁটে ওই সামনে যেতে হবে। ওই যে বাঁশঝাড় যেটা দেখা যাচ্ছে, সেই জঙ্গলের মধ্যেই সেই মসজিদটি আছে। মসজিদ কিন্তু ছোট, আমরা ছোট থাকতে দেখছি, দেখেন খুব জঙ্গল ছিল। ছোটবেলায় দেখছেন জঙ্গল ছিল? জঙ্গল ছিল। আর ওই ভিতরে ঢুকলে পালা দেখেন শিয়াল ছাড়া কেউ মানুষ ঢুকিত না। আর মুরব্বীরা নিষেধ করেছিল যে বাবা ওর সাপ আছে, সে আছে, এর কোনো কিছুই লিয়ে যাওয়া যাচ্ছে না। ওই গাছের একটা মরা ডালও কেউ লিয়ে যায়নি। মানে নিয়ে গেলে ক্ষতি হয়। ক্ষতি হয়, এই খালি মানে ক্ষতি হসে কারো সেটা জানা নাই, কিন্তু খালি শোনা যে বাবা ক্ষতি হয়, লিও না দান। এখন তো এরকম হয় না, আর কিছু হয় না। আচ্ছা, যাই আমরা দেখি, ঘুরে দেখি। দেখেন যা। তো ভিউয়ার্স, আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি সেই ঐতিহাসিক প্রাচীন মসজিদটির কাছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এই মসজিদটির যে জায়গাটি, এখানে অনেক ঝাড় জঙ্গল দেখতে পাবেন চারপাশে। বাঁশঝাড় আছে, তারপর
অনেকগুলো গাছ আছে বড় বড়। তো এই মসজিদটি এখানে প্রায় বহু বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো ভিউয়ার্স, এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়েই ভেতরে প্রবেশ করা যায়, মানে এটি হচ্ছে একটি পথ মসজিদের ভেতরে প্রবেশ করার। তো আমরা ভেতরে যাই, দেখি মসজিদটির এখন কি অবস্থা। সুভা বাংলা, যার আরেক নাম মুঘল বাংলা, যা 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। হয়তোবা সেই সময়ে এটি নির্মিত হয়েছিল। সেই সময় মুঘল সুবেদার দ্বারা মুঘল বাংলা অঞ্চলগুলোর শাসনকার্য পরিচালনা হতো। তাদেরই কেউ একজন হয়তোবা এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। এই প্রাচীন মসজিদের উপরে রয়েছে একটি বট গাছ। মসজিদটির দৈর্ঘ্য 25 ফুট এবং প্রস্থ 13 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে বড়জোর 10 থেকে 12 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 5 ইঞ্চি দৈর্ঘ্যের এবং 2 ইঞ্চি প্রস্থের এক ধরনের ইট দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। চুন সুরকি ইট দিয়ে গাঁথনি করা হয়েছিল পুরো স্থাপনাটি। মসজিদটিকে নিয়ে গ্রামে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে, যার কারণে এই জায়গাটি আরো রহস্যময় হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, শত শত বছর ধরে এই মসজিদটি এখানে নীরবে দাঁড়িয়ে আছে এভাবে করেই। দেখেন, এর প্রাচীরগুলোর দিকে তাকালে কি ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পাবেন। গাছপালা একেবারে এই মসজিদটির প্রত্যেকটি ইটকেই আঁকড়ে ধরে রেখেছে। দেখেন, এর যে সামনের ইটগুলো দেখতে পাচ্ছি সেগুলো সুরকি ইট ছিল। এই দেখেন, সরু যে ইটগুলো হয় সেই ইটগুলো এখানে দেখা যায়। এ থেকে অনুমান করা যায় যে এটি হয়তোবা মুঘল আমলে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকেই এটি প্রায় 500 বছর পর্যন্ত এভাবেই পড়ে আছে। এটিতে আর নামাজ আদায় করা হয় না। এভাবে করে এটি যুগের পর যুগ ধরে এভাবে করে পড়ে আছে। তবে একটি জিনিস বলতে হয় যে এই গাছটি যদি না থাকে বা এই গাছটি যদি কেটে ফেলা হয়, তাহলে এই মসজিদটিও আর টিকে থাকবে না, হয়তোবা এটি পড়ে যাবে। কারণ এই গাছের শিকড়ের কারণেই বাকি যে প্রাচীরগুলো আছে সেই প্রাচীরগুলো দাঁড়িয়ে আছে মজবুত আকারে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি চারপাশে, সেই গাছের শিকড়ের কারণেই এই মসজিদটির প্রাচীরটি এখন পর্যন্ত তার অস্তিত্ব ধরে রাখতে পেরেছে। তবে উপরে 3টি গম্বুজ আছে, একটি গম্বুজ একেবারে ভেঙে গেছে। এই পাশে তাকালে ওই গম্বুজগুলোর অনেক নকশা কারুকার্য দেখা যাচ্ছে। এই গম্বুজটি ঠিক আছে, এটিও ঠিক আছে, কিন্তু ওই পাশের গম্বুজটি আর দেখা যায় না, ওটি একেবারে নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, গ্রামবাসীরা বলে থাকেন দীর্ঘদিন যাবৎ এই মসজিদটি এভাবে পড়ে থাকার কারণে এখন এখানে জিনদের আনাগোনা। এইটি আসলে কতটুকু সত্য সেটা আসলে গ্রামবাসীরাই বলতে পারবেন। যারা এখানে আশেপাশে থাকেন তারাই ভালো বলতে পারবেন। তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে স্থানীয় কয়েকজন আছেন, চলুন ওনাদের সাথে একটু কথা বলি এবং এই মসজিদটির যে অতীত ইতিহাস জানার চেষ্টা করি, তারা কতটুকু জানেন এই মসজিদটি সম্পর্কে এবং এখানকার যে এই জায়গাটি নিয়ে এবং এই মসজিদটি নিয়ে যে গল্প কাহিনী আছে বা যে কথা শোনা যায় সেগুলো কতটুকু সত্য এবং তারা এই বিষয়ে কতটুকু জানেন সেটি জেনে আসি। আপনার বাসা কোথায়? আমার বাসা ওই গ্রাম আছে। এই গ্রামেই? হ্যাঁ, ওই গ্রামে। ও, এই আলু উঠাচ্ছেন নাকি? হ্যাঁ। এই যে মসজিদটা যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, হ্যাঁ, এই মসজিদটা আপনি মানে এই মসজিদটার ব্যাপারে কি জানেন?
আমি হুম। এরকমই আছে আগে থেকেই? আগে থেকেই। ওই আমার দাদাও কষে, বাবাও কষে, বাবা বেঁচে আছে আমার। আচ্ছা, মানে এই মসজিদটা কত বছর আগে? কত বছর আগে হচ্ছে কবার মনে আপনি গেলেন যে লোক আসে, তারা ওই পাতলা ইটগুলো নিয়ে গেছিল, হ্যাঁ, নিয়ে যে পরে ওরা পরীক্ষা নিরীক্ষা করছে নাকি? পরীক্ষা নিরীক্ষা করে ওরা বললো হ্যাঁ, যে হয়তো এটা অনেক দিন, 1000-1200 বছর। মানে 1000 বছর এরকম বলতেছে আর কি, হ্যাঁ, ধারণা করতেছে। ধারণা করতেছে ওরা। এই যে মসজিদের ব্যাপারে অনেক গল্প কাহিনী শোনা যায়, কি কোন? এই যে ওইখানকার পাতা ডালপালা নিয়ে গেলে, ও হলো পাতা ডালপালা কেউ 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 নিলে হয়, অনেকে নিলে হয়, আবার অনেকের হয় না। তবে ডালপালা নেওয়া যায় না। মানে কি ঘটনা, কি না, ঘটনা? এখানে জিন আছে, ওই ডালপালা নিলে ভালো সমস্যা হয়, সমস্যা করে ওরা। পাতা বুতে নিয়ে গেছ না, আমি নিয়ে গেছ না, আমারই জায়গা আমি নিয়ে গেছ না। তারপরে আমার বাড়িতে খালি সাপ আর সাপ, এদের উলার খাম না। তাই জাগাও মানে আমারই। নিয়ে এখানকার যে বট গাছ আছে এগুলা হ্যাঁ। পাতাগুলা, হ্যাঁ, ও পরে কতদিন আগে নিয়ে গেছিলেন এটা? অনেক দিন আগে। ওই যে ওটা সাতচনো, ওই পোকোটাও আমার, ওই ছোট্ট না ওটা, ওই মানে এটা আপনাদেরই জায়গা? হ্যাঁ, আমারই। তো ভিউয়ার্স, এই সেই পুকুর যেটিকে নিয়ে অনেক গল্প কাহিনী শোনা যায় এই গ্রামটিতে। বলা হয় এই পুকুরের মাছ ধরলে নাকি যে ধরবে তার অনেক ক্ষতি হয়, এমনটাই এখানে শোনা যাচ্ছে, এমনটাই লোকজন বলে থাকেন। তো এখন এই পুকুরে কোনো মাছ নেই, বা যদি থাকেও কারো সাহস নেই যে এখান থেকে কেউ মাছ ধরে নিয়ে যাবে, কারণ এই কথাগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে। সেই কারণেই অনেকেই এখান থেকে, এখানকার যে মাছ পাওয়া যায় সেই মাছ ধরতে ভয় পান। তো এখন দেখেন এই পুকুরটি, একেবারেই গ্রাম থেকে অনেক দূরে এভাবে একদম নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে, যার পানিগুলো কত শান্ত দেখলেই বুঝতে পারছেন। এখানকার পানিগুলো একেবারে নোংরা অবস্থায় দেখতে পাচ্ছি আমি এখন। হয়তোবা যখন এই মসজিদটি ভালো ছিল, বা এই মসজিদে যখন নামাজ পড়া হতো, তখন হয়তোবা এই পুকুরটি ব্যবহার করা হতো। তারপর থেকে এই মসজিদ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর থেকেই এই পুকুরটিও একেবারে রহস্যময় অবস্থায় অনেক দিন থেকে এভাবেই পড়ে আছে। তবে আগে সমস্যা হচ্ছিল, আগে কি মাছ নিয়ে গেলে? মাছ থাকতেই ছিল না। আমি নিজে ওটা ছেঁচছি, গোটালটা সে মাছ বহুত, কিন্তু ছেঁচে এইটুকা না মাছ। মানে পুকুরে মাছ দেখা যায় অনেক, কিন্তু অনেক। যখন সেচেন তখন আর মাছ পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না। এই- নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রান্না করে খাইছে এরকম মারা গেছে? ওই এটি ডিউটি থাকতে থাকতে ওরে যা মাছ মারে, বসি টসি দেয়। তাই আমি কই হ্যাঁ। বাবা ওই জায়গা ভালো নয়, হুম আমারই সাতকারী মানুষ, হুম হুম এক সাতকারী আমরা, তুমি আচ্ছা। কোনো যে ওটা 5টা ধরিস না, হুম ওই জায়গা ভালো নয়। আমি ছেঁচেই মাছ পাই না, পাসবো না, যার কারণে অনেক কয়েক বছর ধরে পড়ে আসলো, হুম কিছু করিনি, ফেলে দেওয়া আসলো। তো করছে যে হ্যাঁ লোকা দিয়ে বসি দিল আর কি। ধরতে ধরতে একদিন মাছ ধরছে, ধরিয়ে কয়েকদিন ধরছে, ওই ধরে কালুত বেশি উঠছে, এরকম বড় বড় শোল, শোল মাছ, কি মাছ? শোল মাছ। শোল মাছ তারপর বেশ টেছে। তারপরে কেমন একদিন দেখি জমি কেমন কে হলদা হয়ে উঠছে, কেমবা হ্যাঁ কে রে এম কা হচ্ছে কা। হুম আর একদিন দেওয়ার আছে পানি, ওটি পিরপির পিরপির, হ্যাঁ হ্যাঁ পিরপির করে পানি আসছে। তা ও এখন ওই দেখে যে শোল মাছ উঠে আসছে, হ্যাঁ তখন বস্তায় ঘরের তেলে দেবে, ঘরে যে থাকে ওই বস্তায় নিয়ে দেখে ধরছে ধরে বস্তা ভরাচ্ছে। তো কে যেন কষে, ওর কিন্তু স্মরণ নাই, লাভ দুটা করছে দিয়ে কে রে তারা, নাম করলে তারা, হুম বস্তা ভরছে। তা হয় কে রে তুই কে করলো, সেই কথাটা কব না, শুনবো না যে কে কথা করছে। তা না করছে হয় তো এখন লে যা বাজ্যা খেতে ওটা শোতে। পরের দিনেই মরছে, মারা গেছে। পরের দিনই মারা গেছে। হ্যাঁ? তো এখানকার যিনি এই অ্যান্টিবায়োটিক খাসি। আঙ্কেল আছেন, উনি আমাদের নিয়ে যাচ্ছে সেই পুরাতন যে একটি কবর আছে এই মসজিদের পাশেই, সেই কবরটি দেখানোর জন্য। তো মসজিদ থেকে একটু, আচ্ছা, তো এই যেই কবরটা এখন আমরা দেখতে যাচ্ছি সেটা তো অনেক আগের।
হ্যাঁ অনেক আগের, বহু বছরের। ও ওটা বহু বছরের। কার কবর সেটা কেউ বলতে পারে না? খুব বড় কবর। বলতে পারে কেউ যে কার কবর এটা? না না না, আচ্ছা, ওগুলো কবি কি কবার না। আপনার আপনার জন্মস্থান কি এখানে চাচা? হ্যাঁ, ও, বাসাটা কোথায়? ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে না, ওই আচ্ছা। বাড়িটা আমার বাপের। ও, ওটি আমার তার ভাই। মানে আপনি আমি ভিতরে থাকি। ছোটবেলা আপনার বাপ দাদাও তো এই কবর দেখছে, আপনার বাপ দাদাও তো এই মসজিদটা দেখছে হ্যাঁ অবশ্যই। ওই রকমই, যেরকম আপনি দেখছেন ওনারাও এরকমই ওই দেখে গেছে। রকমই দেখছে। কত বছর আগে কে তো আর করছে? মসজিদে নামাজ আদায় কখন এসে সে সম্পর্কেও কিছু বলতে পারে না কেউ। না 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 না, হলে কিছু করার নেই। তো ভিউয়ার্স, আমরা একদম একটি ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। এই কবরটি আসলে, আমি পারবো না, আমার গাঁর দল। এই কবরটিকে নিয়ে রহস্যের শেষ নেই এই গ্রামটিতে। বাবা, এই গ্রামের মানুষদের সবাই বলে থাকেন যে এই কবরটি কার, সেই সম্পর্কে কেউই কিছু জানেন না। এখন তো ভিউয়ার্স, এই গ্রামে এখন এই যে আলু তোলা হচ্ছে এই ক্ষেতগুলো থেকে। এই যে মসজিদটি, মসজিদের পাশেই এই ক্ষেতগুলো, এবং এই ক্ষেতগুলো থেকে সবাই আলু তুলছেন, সব আলু সংগ্রহ করছেন। এটা কি গাছ? এটা খোসা গাছ, খোসা, খোসা। খোপসা। হ্যাঁ, ও, এমনি হতা। তো কবরটা পাকা করলো কে? আরে কোন যুগে কে করছে বাবা, কেন করছে? ও, মানে ওটা অনেক আগে থেকে এরকম করা। অনেক আগে থেকে ওই রকমই আসলে। আচ্ছা আচ্ছা, তো মাটিগুলো তো ফাটল ধরছে, হাঁটুন ধরে ভাঙ্গে গেছে পাহাড় এগুলো আর কি। এই গাছটা। হ্যাঁ, ফল এই যে মানুষ দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই যে এখানেই সেই কবরটি, চলুন আপনাদের দেখাই। খবরটা দেখা যাচ্ছে না, মাটি পড়ে মাটি দিয়ে ঢাকা পড়ছে নাকি? ঢাকা পড়ে গেছে বা। আচ্ছা, এখানে ছিল। হ্যাঁ, এই জায়গায় ছিল। হ্যাঁ, এটা এটাই এটা এটাই 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 বা বড়, সেই বড় কবর। এখন কি ঢাকা পড়ে গেছে? হয় বাবা, ওই যে পুকুর গতবারে কাটছে তো, মাটি কাটে আচ্ছা, দিয়েছে। তো ভিউয়ার্স, এই যে গাছ দেখছেন, এই গাছের নিচেই একটি কবর আছে। সেই প্রাচীন যুগের, বলা হয় যে মসজিদটি যখন এখানে স্থাপন করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল, ঠিক তখনকারই কবর এটি। তো এই সম্পর্কে গ্রামবাসীরা কোনো কিছুই বলতে পারছেন না। তো আঙ্কেল, এই সম্পর্কে তো আপনি কোনো কিছু বলতে পারেন না, কার না, এটা, না বাবা, কতদিন আগেকার, না বাবা, কেউই কিছু বলতে পারে না। কিছুই কেউ বলতে পারে না। আপনার বাপ দাদারাও কেউ? না বাবা, আমার অনুমান করতে কতশো বছর আগেকার হতে পারে? তা বলতেই পারবো না, ওটা আনুমানিক পারবো না তো। আচ্ছা, আমার তো মনে হয় যে একটা আনুমানিক, আমার বিবেকে বলে হ্যাঁ, যে ওটা কবরটা পাকা করলে তো আর ভেঙে যায় না। না দাদা, অবশ্যই 2, 4, 10 বছর, 20 বছর, 50 বছর যায়, আচ্ছা, বা 100 বছরও যেতে পারে। তো পাকা করা ছিল? পাকা করা ছিল রং সেই। ছিল কোনো? হ্যাঁ, রং করা ছিল কোনো? আরে অবশ্যই পাকা করে সেই রকম ভালো প্লাস্টার টাস্টার করে খুব ভালো করছিল, চুন টুন করা থাকে, বুঝেন না, ওগুলো করছিল। তো কত বছর হতে পারে? তো সেটা তো অনেক দিন আগে, তারপর ভাঙ্গা গেল। তো ওই গ্রামের মানুষ আবার এই যে এখানে একজন আছে, ওনার কাছে শুনি। সমস্যা হলে তাকে আবার নিয়ে আপনি কিছু বলতে পারেন? না, আমি ওগুলো দেখিনি বাবা, কিন্তু গোরস্থানের থেকে একজন ইটে লেগেছে, বুঝছে? হ্যাঁ, গোরস্থানের তার সমান জায়গা ছিল, এর থেকে ইটে লেগেছে, তা আসলাম একটু। গোরস্থানে কথা নেই। বুঝি নাই, গোরস্থানে কি বললেন? এলে গোস্থান অনেক দিনকে, আর বাপেরা মুড়ে সাফ হয়ে গেল। ও না, ইট নিয়ে গেছিল, কি বলতেছিলেন? ইটে নিয়ে গেছিল আমাকে গায়ের, ওই গায়ের একমাত্র বর। আচ্ছা, এটা হাল বইতে তো অনেক দিনকে, গরু যখন মানে হাল আসলো, এই কবরের ইট নিয়ে গেছিল, হ্যাঁ, লিয়ে তারপর ব্যাগ থুসলো, পরে থোয়ার পর সমান জায়গা আছে, তার ইট থুয়ে যা, সেইটা থুয়ে গেছে। আচ্ছা, মানে স্বপ্নে আসতো ওনার, হ্যাঁ 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 পরে রাখে গেছে ইট, হ্যাঁ, ইটে থুয়ে গেছে। ওনার কোনো ক্ষতি হয়েছে? না না না, পরে কি ইয়ে করেন। আচ্ছা, তো ভিউয়ার্স, এখানকার একজন বলছেন যে স্থানীয় একজন এই কবরের একটি ইট নিয়ে গিয়েছিলেন ওনার বাসায়। নিয়ে যাওয়ার পর ওনার স্বপ্নে দেখানো হয়েছে যে ওই ইটটি যদি উনি না রেখে যান তাহলে ওনার ক্ষতি হবে। পরে উনি এসে এখানে ইটটি রেখে দেন। হ্যাঁ, রাতে এরকম এরকম ঘটনা? হ্যাঁ, এবার থুয়ে গেছে। পরে থুয়ে গেছে আর কি। হ্যাঁ, থুয়ে গেছে, থুয়ে যা জিয়ারও তো করছে পরে, মানে জিয়ারও তো করছে কোথায়? এখানে? এইখানে আসে, পাগলা নাকি? ও,
ইয়ে গাছ আছে না হ্যাঁ 5 চক্কর গাছ হ্যাঁ ওই পানি পড়ছে টপ টপ করে হ্যাঁ কিসের পানি? পানি গাছের থেকে পানি পড়ে, গাছে পানি পড়ছিল গাছ থেকে পানি পড়ছে। কোন গাছ থেকে? ওটি এক গাছ আসলো, সেটা নাই, মরে গেছে। মানে কি এই কবরের এখানে? ওই কবর সাথে আছে। সাথে আসলো। মানে কবরের এখান থেকে গাছ ছিল, গাছ থেকে পানি পড়তো, হ্যাঁ 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 মানে এমনি এমনি পানি পড়তো? হ্যাঁ এমনি পড়ছিল। এমনি পড়তেছে। আচ্ছা। তো ভিউয়ার্স, আমি এখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করব। চলুন দেখি এখন সেটির কি অবস্থা, এর ভেতরের সব অংশগুলো এখন কি অবস্থায় আছে। তো এখানে 3টি দরজা দেখা যায়, এটি একটি এবং ওপাশে আমি এই দরজা দিয়ে প্রবেশ করব। এখন ভিতরে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ অনেক প্রাচীন আর এখানে অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে। তো তাও প্রবেশ করছি, আপনাদের দেখাই যে ভিতরে কি কি আছে। এই যে দেখেন, ভিতরে একেবারে চারপাশেই ভঙ্গুর অবস্থা, আর গাছপালার শিকড়গুলো দেখেন কিভাবে চারপাশের প্রাচীরটিতে আঁকড়ে ধরে আছে সবকিছু। উপরে এই যে দেখেন, তো এই গম্বুজটির যে ডিজাইনগুলো এখনো অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি। ওই যে দেখেন ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এখনো সেগুলো বোঝা যায় যে সেখানে একটি শৈল্পিক কারুকাজ ছিল। আসেন এখন মাঝখানে যাই, মাঝখানে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে একটি মেহরাব ছিল, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াতেন। সেই জায়গাটি এখন কিছুটা হলো বোঝা যায়। এই যে এটি হচ্ছে মাঝখানের যে গম্বুজটি, মাঝখানের গম্বুজটি দেখলে উপরে যে কারুকার্য ছিল সেটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অসাধারণ সেই কারুকার্য। এখানে দেখেন অনেক ডিজাইন করা আছে, এই যে দেখেন অনেক ডিজাইন দেখতে পাবেন। এই যে এখনো ডিজাইনগুলো দেখা যাচ্ছে। আমি একটু ফ্ল্যাশ লাইটটি অন করি, দেখেন এখনো অনেক ডিজাইন দেখা যায়। এই যে মাঝখান দিয়ে ফাটল ধরেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই চারপাশের এই ডিজাইনগুলো দেখেন অসাধারণ, মনোমুগ্ধকর। তো পাশে আরেকটি গম্বুজের জায়গা আছে, সেখানে যাই। দেখেন না এখানকার শিকড় বাকড়গুলো কেমন লাগছে দেখতে, খুবই ভয়ঙ্কর লাগছে দেখতে ভিতরে। এই পাশের যে গম্বুজের জায়গাটি সেখানে যাই। এখানকার যে গম্বুজটি দেখেন, এই গম্বুজটি বাইরে থেকে অবশ্য খুব একটা স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু ভেতরে এখনো বোঝা যায় যে এটি ঠিক আছে। উপরের যে শিকড় বাকড়গুলো দেখেন, গম্বুজটিকে ভেদ করে ভেতরের দিকে প্রবেশ করেছে। তো এই হচ্ছে এই মসজিদটির ভেতরের অবস্থা, একেবারেই ভঙ্গুর। এখানে প্রবেশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই মসজিদের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন এবং সেভাবে করেই প্রবেশ করবেন, মানে জুতা স্যান্ডেল বাইরে রেখেই প্রবেশ করবেন। আমি খালি পায়ে প্রবেশ করেছি, একটু ঝুঁকি থাকলেও, কারণ মসজিদের পবিত্রতা বজায় রাখতে হবে। তবে একটি জিনিস এটি সুস্পষ্ট যে এটি মোগল আমলের একটি স্থাপনা। মোগলরা যেভাবে করে তাদের প্রত্যেকটি স্থাপনা তৈরি করতেন সেটি আসলেই অনেক প্রশংসার দাবিদার। প্রত্যেকটি স্থাপনায় তাদের শান শৌকতের যে দৃষ্টান্তগুলো সেগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হতো। তা এই মসজিদের ভেতরে প্রবেশ করে আমি আরেকবার প্রমাণ পেলাম। দেখেন না এই গম্বুজটি, আমি আপনাদের আরেকবার দেখাই। এই সেই প্রায় 500 থেকে 600 বছর আনুমানিক আমি বলতে পারি, সেই মসজিদের উপরের যে গম্বুজের শৈল্পিক কার্যটি এখনো অস্তিত্ব ধরে রেখেছে। এত বছর হয়ে গেছে তবুও এটি আসলেই একটি বিস্ময়কর ব্যাপার। তো এই ছিল এই মসজিদের ভেতরের অবস্থা। আমি এখন বের হয়ে যাই। এখানে বেশিক্ষণ থাকাটাও অনেক ঝুঁকিপূর্ণ, কারণ অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে, সাপ, তারপরে বিষাক্ত পোকামাকড় ইত্যাদি।
তো ভিউয়ার্স, এই মসজিদটির পিছনে অনেকগুলো কবর নাকি আছে, গ্রামবাসীরা বলে থাকেন। তো আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করে দেখি সেগুলো দেখা যায় কি না। যেহেতু এখানে অনেক রকম পাখি দেখতে পেলাম আমি, যে পাখিগুলো উড়ে যাচ্ছে আমি আসার সাথে সাথেই। এই যে দেখেন, এখানে একটা বড় পাখি দেখতে পেয়েছিলাম, আপনাদের দেখাতে পাচ্ছি না আমি, যেটি ঢুকিয়ে গেল ভিতরে। আর এখান থেকে সেটি দেখা যাচ্ছে মসজিদটি। এই যে দেখেন, গম্বুজগুলো দেখা যাচ্ছে পেছন দিক থেকে। আর এই বট গাছটি দেখেন, এর বিস্তার কত দূর পর্যন্ত, চারপাশেই এর ডালপালা একেবারে বিস্তৃত। ঠিক মাঝখানে এই মসজিদটি। তো এখানেই ভিতরেই কবর রয়েছে, গ্রামবাসীরা এখানে বলে থাকেন যে এর পাশেই কবর আছে কয়েকটি। আজকের এই প্রাচীন মসজিদ নিয়ে আপনাদের আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইতিহাসের রোমাঞ্চকর ভিডিওতে।